হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ, আর একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা কালকে গেছিলাম জগদ্ধাত্রী ঠাকুর আনতে। তোমরা সকলেই জানো যে জগদ্ধাত্রী পুজো অলরেডি শুরু হয়ে গেছে, আর আমরা ঠাকুর আনতে গেছিলাম আমাদের পাড়ার পুজোর ঠাকুর। সন্ধ্যা 8টার সময় আমাদের ঠাকুর আনতে যাওয়ার কথা ছিল। আমরা রীতিমতো সন্ধ্যা 8টার সময় বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর সেখানেও আমরা সঠিক সময় পৌঁছে গেছি। কিন্তু সঠিক সময় পৌঁছে দেখছি আমাদের ঠাকুরটা তখনও পর্যন্ত রেডি হয়নি। ঠাকুরটা পুরোটা সাজানো বাকি ছিল, আর বাদ বাকি মানে সব কিছুই বাকি ছিল। তো আমরা অনেকক্ষণ ওয়েট করি এবং সেখানে দাঁড়িয়ে থাকি। তো প্রায় 2 থেকে আড়াই ঘন্টা আমরা ওখানে দাঁড়িয়ে থাকি এবং ঠাকুরের পুরো সাজসজ্জা চলছিল। তোমরা দেখতেই পাচ্ছ একটা ঠাকুর সাজাতে কতক্ষণ সময় লাগে সেটা সামনাসামনি সেদিন দেখতে পারলাম। আর কত সুন্দর করে সাজাচ্ছে, আর এরা সারাটা বছর খাটাখাটনি করে এইভাবেই। তো দেখছি একটা ঠাকুর তৈরি করতে কতটা কষ্ট এবং কতটা পরিশ্রম হয়। কাছে জিনিসটা একটা আনন্দের মতো লাগছিল, কারণ আমি এরকম সামনাসামনি ঠাকুর কখনো সাজাতে দেখিনি, আর এরকম সাজিয়ে ঠাকুর নিয়ে আসবো, এটা একটা আনন্দটাই ছিল আলাদা। অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম আর আশেপাশে ঠাকুরগুলো সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। তো আলটিমেটলি সব শেষে আমাদের ঠাকুরটা রেডি হয়ে গেল। তো এখন তোমরা দেখতে পাচ্ছ এই ঠাকুরটাই কিন্তু আমাদের ঠাকুর। আর এই ঠাকুরটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে। আর ঠাকুরটা যখন সাজানোটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, একটা মানে এত সুন্দর লাগছিল ঠাকুরটাকে, তোমার কি বলবো। কে কার আগে ছবি তুলবে সেই নিয়ে তো একটা কম্পিটিশান চলছিলই। আর সিংহটার চোখের মধ্যে একটা তোমার লেন্স মতো বসিয়ে দিয়েছিল, আর সিংহটা নিয়ে আসতে আমাদের দাঁত সিংহর ভেঙে গেছিলো। তো ঠাকুরটা তোমাদের কেমন লাগছে সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও, আর ভিডিওটা তোমার কেমন লাগছে সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে। তোমাদের প্রথমেই বললাম যে সিংহর চোখের মধ্যে দেখো কি লেন্সের মতো দিয়েছিল, আর আমি দেখে খুব ভালো লাগছিল সিংহটাকে, সেই জন্য বারবার আমি সিংহর ছবিটা তুলছিলাম। এই মুহূর্তে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ঠাকুরটা কিন্তু ভ্যানের মধ্যে তোলা হয়ে গেছে, আর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, মানে পুজো মণ্ডপের উদ্দেশ্যে রওনা দেবো। তার চলো পুজো মণ্ডপের দিকে আস্তে আস্তে ঠাকুরটা নিয়ে যাওয়া যাক, আর দেখতে থাকো ব্লগটা পুরো শেষ পর্যন্ত। অবশেষে আমাদের পাড়ার মোড়ের সামনে ঠাকুরটা চলে আসলো, আর আমার খুবই আনন্দ হচ্ছিল। আর সামনে অনেকে বাজি ফাজি ফাটাচ্ছে, আর এটাই হলো আমাদের পাড়ার মোড়, মানে আমাদের বাড়ির দিকে আসার মোড়। আর আমাদের যেখানে পূজা মণ্ডপ আছে সেই মোড়টা হলো এটাই। ঠিক আছে, তো ধীরে ধীরে এখন ঠাকুরটাকে নিয়ে মণ্ডপের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আর এরকম ঢাক বাজাতে বাজাতে ঠাকুর নিয়ে আসার মজাটাই একটা আলাদা। তার মধ্যে বাজি ফাটাচ্ছে আর সবাই আনন্দ ফুর্তি করছিলাম, খুব মজা হচ্ছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ ব্লগে কতটা সবাই আনন্দ করছে, আর ঢাক বাজাচ্ছে পুরো একদম মায়ের সামনে। তো ও খুব আনন্দ পাচ্ছিল যে ঢাক বাজাচ্ছিল। তোমরা যদি এভাবে কখনো ঠাকুর আনতে গিয়ে থাকো, নাচতে নাচতে এরকম আনন্দ করতে করতে ঢাক নিয়ে নাচতে নাচতে আসা যাওয়া, এই যে আনন্দটা, ঠিক আছে, তোমরা যদি কখনো করে থাকো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো যে কেমন লাগছে তোমাদের এই ব্লগটা দেখতে। সম্পূর্ণ তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও। এসে আমরা একদম পুজো মণ্ডপের খুব কাছাকাছি চলে এসেছি, আর কয়েক মিনিটের মধ্যে আমরা পুজো মণ্ডপের সামনে ঢুকে যাবো। আর ঠাকুরটা নামানো পর্যন্ত তোমরা ব্লগটা পুরো কন্টিনিউ করতে থাকো, তারপরে কি কি হচ্ছে সবই তোমাদেরকে দেখাবো। আমাদের রীতিনীতি কি আছে ঠাকুর নিয়ে আসার পরে সমস্ত কিছু তোমরা দেখাবো। তো ব্লগটা সকলে কন্টিনিউ করতে থাকো। আর ঢাক যে বাজাচ্ছিল সেটা আমার বন্ধু হয়, ঠিক আছে, ও এত সুন্দর ঢাক বাজাতে পারে ছোটোবেলা থেকেই। মানে আমরা কেউই সেরকমভাবে ঢাক বাজাতে পারি না, ওই একমাত্র ঢাক বাজাতে পারে আমাদের গ্রুপের মধ্যে। আর ও খুব আনন্দ পাচ্ছিল এতদিন পরে, এত মানে আনন্দ করতে করতে ঠাকুর নিয়ে আসছে। আর আমরা বাজি ফাটাচ্ছিলাম, ঠিক আছে, পেছন পেছন আসছিলাম। আর কচিকাচারাও ভীষণ আনন্দ ফুর্তি করছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর পুরো রাস্তাটা আমরা বাজি এরকমভাবে ফাটাতে ফাটাতে এসেছি। আমরা একদম পুজো মণ্ডপের একদম সামনাসামনি চলে এসেছি। আর ওই সাইডে তোমরা দেখতে পাচ্ছ ওই সাইডে একটা স্টেজ হচ্ছে, আর ওখানে হবে আমাদের অর্কেস্ট্রার ফাংশন। তো সবাই এখন গাড়ি ফাড়ি রাখছে। তো এখন আমরা ঠাকুরটাকে নামানোর ব্যবস্থা করব। তো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, এরপরে আরও কি কি হয়। আর এটা হলো ঠাকুর রাখার জায়গা, ঠাকুর রাখার জায়গাটা তোমরা দেখে নাও ভালো করে। আর ঠাকুরটা অলরেডি একদম মানে ভ্যান থেকে এইমাত্র নামাতে হবে। তো গাইস সবশেষে এখন সবাই ঠাকুরটা নামিয়ে দিয়েছে, এখন বরণ চালু হয়ে গেছে আমাদের। এইটাই রীতিনীতি, আমাদের ঠাকুর নিয়ে আসার পরে বরণ চালু হয়। তো তোমরা দেখছো বরণ হচ্ছে ঠাকুরকে, তারপরে আমরা সেই ঠাকুরের স্থানে আর ঠাকুরকে তুলে দিতে হবে।
গাইজ অবশেষে আমরা ঠাকুরটাকে পুরোপুরি তুলে দিয়েছি। আর কীরকম লাগছে ঠাকুরটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আগেও বলেছি। তো কেমন লাগলো ব্লগটা কিন্তু সেটা তোমরা প্লিজ 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 কমেন্টের মাধ্যমে জানিও। আর এই জগদ্ধাত্রী পুজোয় আনন্দ করো। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ব্লগে।